ফোনটা কেটে দিল। এখন আমি টাকা কোত্থেকে পাই? একদিন পর আসছি রে বন্ধু, কি খবর তোর? আরে ভালো আছি, রাখতে ভাই। শোন বন্ধু, মনে কষ্ট নিস না। রক্তের সম্পর্ক হইলেই মানুষ আপন হয় না। হ্যাঁ, ও কিরে ইউসুফ বন্ধু, কেমন আছিস? অনেকদিন পর আসছি রে বন্ধু, কি খবর তোর? আরে ভালো আছি, রাখতে ভাই। হ্যাঁ আছি রে, কোনো মতে। একটু ব্যস্ত তো, তাই এদিকে আসা পড়ে না। তো তোর কি খবর? আগে চাকরিটা করতেছিস তো? আরে ভাই এর কথা বাদ দেন, সাইদ ভাই এই জীবনে আর কিছু করতে পারতো না। চেষ্টা তো করছি, কিন্তু সময়টা একটু খারাপ যাচ্ছে। ঠিক আছে রে, সময় আর সব সময় এক যায় না, বুঝছো? তাহলে থাক, আমি যাই গে, হ্যাঁ। রক্তের সম্পর্ক নিশ্চয়ই আমাকে না করবে না। যত বড় বিপদই হোক না কেন, নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। ইউসুফ ভাইয়ের ফোনটা দেই। ফোন ধরছে না কেন? হ্যাঁ, দেখ সাইদ, আমাকে ফোন দিয়ে কোনো লাভ নেই। আমি এখন খুব ব্যস্ত আছি। আর তোর মতো ছোট লোককে সাহায্য করার আমি কোনো প্রয়োজন বোধ মনে করি না। ফোনটা কেটে দিল। এখন আমি টাকা কোত্থেকে পাই? খুব বড় বিপদে আছি, কি করব বুঝতে পারছি না। তোর মন খারাপ কে? কি হয়েছে? আরে বন্ধু বলিস না, আমার মা না খুব অসুস্থ, কিছু টাকা দরকার। আমার বন্ধু ইউসুফ আছে না, হ্যাঁ। আমার চাচাতো ভাই, হুম। ওকে ফোন দিয়েছিলাম, মনে করছি যে একটু সাহায্য পাবো। উল্টা সাহায্য তো করলো না, আমাকে অপমান করে দিল। শোন বন্ধু, মনে কষ্ট নিস না। রক্তের সম্পর্ক হইলেই মানুষ আপন হয় না। বিপদের সময় যদি কেউ কাছে না পাওয়া যায়, সে আবার কিসের আত্মীয়? নে বন্ধু, এখানে কিছু টাকা আছে, তোর মায়ের চিকিৎসাটা করা। বন্ধু, তুই যে আমার কত উপকার করলি, এটা আমি তোকে বলে বোঝাতে পারবো না বন্ধু। আসলে বন্ধু, রক্তের সম্পর্কই সম্পর্ক না। যে বিপদে কাছে থাকে সেই হচ্ছে প্রকৃত সম্পর্কের অধিকারী। রক্তের সম্পর্ক থাকলেই কেউ আপন হয় না, এবং মানুষ চিনতে ভুল করা অপরাধ নয়, বরং বিশ্বাস করাটা বোকামি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।